পরে আমরা করব। এক নম্বরে সূরা নাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফের মুশরিকেরা আফসোস করবে আর বলবে, হায় আমরা যদি মাটির সাথে মিশিয়ে যেতাম, আজকে আমাদেরকে যদি মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো, গরু ছাগলদের মতো আমাদেরকেও যদি মিশিয়ে দেওয়া হতো তাহলে অনেক ভালো হতো, হাই আমরাও যদি মাটির সাথে মিশে যেতাম। কাফের মুশরিকেরা এক নাম্বার এইরকম আফসোস করবে মৃত্যুর পরে। এরপরে দুই নাম্বার আফসোস করবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। মানুষ বলবে যে হায় আমি যদি আমার জীবনের আখিরাতের জন্য কিছু প্রস্তুত করতাম। আমরা মৃত্যুবরণ করার পরে এই আফসোস করব যে আখিরাতের জন্য তেমন কিছু করতে পারি নাই, সময়টাকে অবহেলায় কাটিয়েছি, সময়টাকে এমনিতেই কাটিয়ে দিয়েছি, এই জন্য আফসোস করব আর বলবো হায় আখিরাতের জন্য যদি কিছু প্রস্তুত করতে পারতাম। এরপরে তিন নাম্বার আমরা আফসোস করব, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে বলেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমরা আফসোস করবো আর বলবো হায় যদি আমলনামা নাই দেওয়া হতো, মৃত্যুই যদি সব কিছু শেষ করে দিত তাহলে কতই ভালো হতো। মৃত্যুর পরে যদি আমাদের সব কিছুই শেষ হয়ে যেত তাহলে সবচাইতে ভালো হতো, হাই এই রকম অবস্থা যদি তৈরি না হতো। এরপরে চার নাম্বার আফসোস আমরা করব, হাই যদি শয়তানকে বা অমুককে নিজের বন্ধু হিসেবে না বানাইতাম, এই নিয়ে আমি আফসোস করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিল ফুলানান খলিলা। ওই সময়ে ওই সমস্ত মানুষগুলো আফসোস করবে, হাই যদি উমুককে বন্ধু না বানাইতাম, শয়তানকে যদি বন্ধু না বানাইতাম তাহলে আজকে আমাকে এই অবস্থায় আসতে হতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন একজন কাফের, যার নাম হচ্ছে উতবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন, শুধু রাসূল নয়, সে মক্কার বড় বড় সম্ভ্রান্ত পরিবারের লোকজনকে দাওয়াত করলো এবং নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দাওয়াত করলো, এই বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় একজন ব্যক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবার বাড়িতে দাওয়াত গ্রহণ করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসে আর খাচ্ছে না। উতবা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ও নবী, কিসের জন্য আপনি খাচ্ছেন না, আপনার কাছে জানতে চাই। আল্লাহর রাসূল উতবারে ডাক দিয়ে বলে, উতবা, তোমার বাড়িতে আমি তখনই খাবো যদি তুমি ইসলাম গ্রহণ করে নাও। উতবা চিন্তা করে, হায় রে, আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলিম ধর্মের একজন নবী আমার বাড়ি থেকে না খেয়ে চলে যাবে, এইটা আমার জন্য লজ্জার বিষয়। মুহাম্মদ যদি আমার বাড়ি থেকে না খেয়ে চলে যায়, মক্কার মানুষরা আমার নিয়ে হাসাহাসি করবে যে মুহাম্মদ আমার বাড়িতে না খেয়ে চলে গিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উতবা ডাক দিয়ে বলে, নবী, আমি মনে মনে বিশ্বাস করি ইসলাম ধর্ম সত্য ধর্ম, আপনি রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, অতএব আর ভয় নাই, ভয় নাই, আপনার হাত দেন, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উতবা ইসলাম গ্রহণ করেছে, এই সংবাদটা মক্কার অলিতে গলিতে পৌঁছায় গেল। উতবার বন্ধু বান্ধবরা উতবার এসে ডাক দিয়ে বলে, উতবা, শুনেছি আমাদের বন্ধুত্ব নষ্ট করে মুহাম্মদ রে তুমি তোমার বন্ধু বানাইছ, তার ধর্ম তুমি গ্রহণ করেছ, এইটা জানার পরে আমরা বড় কষ্ট পেয়েছি। আমাদের ছোটবেলার বন্ধুত্ব তুমি নষ্ট করে দিলা, আমাদের এত বড় সম্পর্ক নষ্ট করে দিলা, এটা কখনো মেনে নেওয়ার মতো না। তার মানে তুমি আমাদেরকে কখনো প্রকৃত বন্ধু মনে করো নাই। উতবা ডাক দিয়ে বলে, তা নয়, তা নয়,
শুধু ইসলাম গ্রহণ করেছি, তবে তোমাদের সাথে আমার বন্ধুত্ব অটুট থাকবে, এর মাঝে কোনো সন্দেহ নাই। এবার উতবার বন্ধুরা ডাক দিয়ে বলে, বন্ধু তখনই বিশ্বাস করব যে তুমি আমাদেরকে প্রকৃত বন্ধু হিসাবে মানো যদি মুহাম্মাদের ধর্ম আবার ত্যাগ করো, মুহাম্মাদের ধর্ম আবার যদি তুমি তারে ফিরায় দাও, তাহলে আমরা বিশ্বাস করব তুমি আমাদের প্রকৃত বন্ধু। বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য উতবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে নবীর ডাক দিয়ে বলে, নবী গো, আপনার কাছে ইসলাম গ্রহণ করেছিলাম, তবে ইসলামের চাইতে ঈমানের চাইতে বন্ধুত্বের সম্পর্ক আমার কাছে বেশি দামি। আর নয় আপনার ইসলাম আমি ত্যাগ করলাম, আমার বন্ধুত্বকে আমি আঁকড়ে ধরলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীরের মধ্যে লেখে, ওই উতবা কিয়ামতের ময়দানে দাঁড়ায় বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে দুনিয়ার মানুষকে, হায় রে, ইসলাম আমার বাণী পর্যন্ত চলে এসেছিল, ঈমান আমি গ্রহণ করেছিলাম, অমুককে বন্ধু হিসেবে মেনে নেওয়ার কারণে এমন আমানত, এমন ঈমান আমি ছেড়ে দিয়ে আজকে আমি অসহায়। এমন বন্ধুকে যদি আমি বন্ধু না বানাইতাম কত ভালো হতো। কিয়ামতের ময়দানে 4 নাম্বার আফসোস করব। 4 নাম্বার আফসোস ওই ব্যক্তিরা করবে যারা বন্ধুত্বের জন্য, যারা নেতার জন্য, যারা ইমানকে ছেড়ে দিয়ে শয়তানকে বন্ধু হিসেবে বানিয়েছিল, তারা আফসোস করবে, হাই যদি শয়তানকে বন্ধু হিসেবে না বানাইতাম। এরপরে 5 নাম্বার আফসোস করবে আর বলবে, যদি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করতাম। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে সূরা আহজাবের 67 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনা সাবিলা। কিয়ামতের মাঠে ওই সমস্ত ব্যক্তিগুলো আফসোস করবে আর বলবে, আমি অমুককে নেতা মেনেছিলাম, অমুককে অভিভাবক মেনেছিলাম, সে আমাকে সঠিক পথে চালায় নাই, সে আমাকে দুর্নীতি করতে শিখায়ছে, সে আমারে অন্যের উপরে জুলুম করতে শিখায়ছে, সে আমারে কখনো ভালো কিছু শিখায় নাই। হায় হায় হায়, অমুকরে যদি আমি অনুসরণ না করতাম, আল্লাহর রাসূলের পথ যদি আমি অনুসরণ করতাম, তাহলে না কত ভালো হতো। এরপরে 6 নাম্বার আফসোস করবে, বলবে রাসূলের পথ অবলম্বন যদি আমরা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। তারা বলবে, হায় যদি আমি রাসূলের সঙ্গে সঠিক পথ অবলম্বন করতাম। কিছু মানুষ আছে, আমরা রাসূলের সুন্নাতের ধার ধারি না, কোরআনের আইনের ধার ধারি না, ওই সমস্ত মানুষগুলো কিয়ামতের মাঠে বলবে, হায় যদি রাসূলের পথ অনুসরণ করতাম কতই না ভালো হতো। এরপরে 7 নাম্বার আফসোস করবে, বলবে, আমি যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা অর্জন করতাম। ওই সমস্ত ব্যক্তিগুলো যখন দেখবে যে মুমিন মুত্তাকি বান্দারা দলবদ্ধভাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই যে আমরা দোয়া করেছি, আল্লাহ তাদের পথে চালাও না যারা পথভ্রষ্ট, তাদের পথে চালাও যারা তোমার পথে চলেছে। এই যে দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে আমাদেরকে জান্নাতে যখন দিয়ে দেবে, ওই ব্যক্তিগুলো আফসোস করবে আর বলবে, হায় রে, এই সমস্ত ব্যক্তিদের দলের মধ্যে যদি আমরা থাকতাম কত ভালো হতো। এরপরে 8 নাম্বার আফসোস করবে, বলবে, আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম। বর্তমানে এমন একটা অবস্থা আমাদের, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অসংখ্য অগণিত ব্যক্তি বস্তুকে শরীক করি, বলি অমুক ব্যক্তির কারণে আমার চাকরি হয়েছে, অমুক ব্যক্তির কারণে আমি এটা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই কথাগুলো শিরক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের মধ্যে বলেন, ইয়া লাইতানি লাম উশরিক
বিরব্বি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক না করা, তারা বলবে হায় যদি আল্লাহর সাথে কাউকে শরীক না করতাম। 9 নাম্বার আফসোস করবে, বলবে হায় যদি দুনিয়ায় ফিরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের উত্তর যখন আমরা দিতে পারবো না, তখন আমরা বলবো হায় রে আবারও যদি দুনিয়ায় যেতে পারতাম তাহলে সন্তান, পরিবার, পরিজন সব কিছু ছেড়ে আল্লাহ ওয়ালা হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদার মধ্যে বলেন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহর কাছে দোয়া করবে, বলবে আল্লাহ